আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। একটু মেহেরবানি করে কাছে চলে আসেন ভাইয়েরা, যুবক ভাইয়েরা, কাছে আসো, কাছাকাছি চলে আসো। যারা বাহিরে আছেন, দোকানপাটে আছেন, জীবনের শেষ মাহফিল মনে করে সবাই জান্নাতের বাগানে সামিয়ানার ভেতরে চলে আসুন। আল্লাহ সকলকে আসার তৌফিক দান করুন, বলি আমিন। আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين اللهم صل وسلم على سيدنا محمد وعلى آله وأصحابه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون وقال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربع لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين تربت يداك صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي
يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا দরুদ শরীফ পড়তে আপনাদের বিরক্তি লাগে নাকি? খারাপ লাগে? যারা আশিকে রসুল তারা দুরুদের পাগল। যত বেশি দুরুদ পড়বে তত তাদের ভালো লাগবে। দুরুদের মাধ্যমে আল্লাহর হাবিবের সাথে তার মহব্বতের সম্পর্ক পাকাপোক্ত হবে। যে যত বেশি দুরুদ পড়বেন সে তত বেশি পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে পারবেন। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, আমরা পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি। আওয়াজে মনে হয় ভেজাল আছে। দিল থেকে আওয়াজ দিয়ে বলবেন, পরকালে আল্লাহর হাবিবের কাছে থাকতে চাইনি। তাইলে দুরুদ পড়তে হবে মহব্বতে। এমন আওয়াজে পড়বেন যাতে বোঝা যায় আপনারা আশিকে রাসূল। একটু দিল থেকে, কলজা থেকে মহব্বতে দুরুদ শরীফ পড়ে। আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ আলা আলি মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা। প্রেমের ফুল গোদারা তোমারি জন্যে মতোয়ারা, আমি হতে পারি সবই হারা, আমি হতে পারি সবই হারা, যদি তোমার প্রেমের শুধু পাই গো সাড়াম। হে রাসূল তোমারি জন্যে মন কাঁদে, আখি কাঁদে, ভুবন কাঁদে। আল্লাহুম্মা সাল্লি, মাশাআল্লাহ, মহব্বতে দিল খুলে পড়ে। وعلى آل سيدنا, দিল খুলে জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحلل عقدة من لساني يفقه قولي। ঐতিহ্যবাহী লতিফপুর গ্রামবাসীর উদ্যোগে
উত্তর লতিফপুর জামে মসজিদ সংলগ্ন মাঠে আয়োজিত নবম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলনের মোহতারাম সভাপতিবৃন্দ, জনাব হাজী মখলিস মিয়া যুক্তরাজ্য প্রবাসী, জনাব পঙ্কি মিয়া ও জনাব আব্দুল গফুর নেহার মিয়া সাহেব, প্রধান আলোচক হজরত মাওলানা মুফতি আহমদ হাসান গাজীপুরি সাহেব, পিএইচডি গবেষক, মালয়েশিয়া। প্রধান বক্তা আমার পূর্বে বাদ মাগরিব বয়ান করেছেন হজরত মাওলানা আব্দুল আহাদ জেহাদি সাহেব, ফেঞ্চুগঞ্জি। বিশেষ অতিথিবৃন্দ, মাদার বাজার FU হাফিজিয়া ফাদিল ডিগ্রি মাদ্রাসার মোহতারাম অধ্যক্ষ হজরত মাওলানা ডক্টর মুফতি সৈয়দ শহীদ আহমদ বগদাদি সাহেব, আলহাজ হজরত মাওলানা আব্দুল মুসাব্বির সাহেব, হজরত মাওলানা মোহাম্মদ আলী সাহেব, মুফাসসির বাদে দাওরাইল ফুলতুলি কামিল মাদ্রাসা, আমন্ত্রিত উলামায়ে কেরাম। এখানে আসলে ওনারা, আমি যতটুকু বুঝতে সক্ষম হয়েছি, মনে হয় সকলেই মুরব্বী, প্রবীণ এবং বয়োবৃদ্ধ, জ্ঞানেও বৃদ্ধ। সবসময় ওনাদের নামটা উপরে রাখার চেষ্টা করবেন, এটা আমার পক্ষ থেকে আমি আপনাদেরকে অনুরোধ করি। তো দিগার হজরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আবারও আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে এমন এক দিনই মজলিসে আসার বসার তৌফিক দিলেন, যেই মজলিসে বসলে আল্লাহর প্রিয় হওয়া যায়, যেই মজলিসে বসলে এখলাস নিয়ে বসলে জিন্দেগির গুনাহ মাফ হয়। দিল থেকে ইমানের আওয়াজে বলবেন, আমরা এই গুনাহ মাফের মজলিসে আসতে পেরে, বসতে পেরে খুশি না বেজার? একটু কথা বলেন, খুশি না বেজার? আল্লাহ যাতে এরকম আরো বহু জান্নাতের বাগানে আসার, বসার, দুরুদ পড়ার, জিকির করার সুযোগ আমাদেরকে দান করে দেয়, এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করি, মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমাকে একটা বিষয় দেওয়া হয়েছে, স্বামী স্ত্রীর পারস্পরিক সম্পর্ক। তো চেষ্টা করব নির্ধারিত বিষয়ের উপরে কিছু কথা বলার। আল্লাহ এই অযোগ্য নগণ্য বান্দাকে এমন কিছু সহি কথা বলার তৌফিক দান করে দেন, যে কথাগুলো আমার নিজের দরকার, আপনাদেরও দরকার, যে কথাগুলোর দ্বারা আমাদের মধ্যে ইসলাহ আসে, পরিবর্তন আসে, আমরা পরিশুদ্ধ হতে পারি। এমন কিছু সহি কথা আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক আল্লাহ দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। স্বামী আর স্ত্রী এই দুজনের পারস্পরিক সম্পর্ক, মহব্বত, তাদের আচার আচরণের উপর নির্ভর করে একটা সংসার, একটা পরিবার ভালো থাকা অথবা না থাকা। বলে এই দুইজন যদি দিন মেনে চলে,
আল্লাহর হাবিবের তরিকা মেনে যদি চলে, তাইলে সমাজ, দেশ সংস্কার করা, সমাজকে সংস্কার করা, সমাজ ভালো হওয়া কোনো ব্যাপারই না। কারণ বাবা আর মা এই দুইজন থেকে যে সন্তান হয়, সন্তান আসে, সন্তানরা আচার আচরণ ব্যবহার এগুলো শিখে বাবা এবং মার থেকে। এখন বাবা মা যদি সংসারে সব সময় ঝগড়াঝাটি লেগেই থাকে, একজন আরেকজনকে গালি দেয়, একজন আরেকজনের সাথে ঝগড়া করে, তাহলে ছোট ছোট সন্তান প্রোডাক্ট যেগুলা আছে এগুলা চেহারার দিকে তাকায় তাকায় শিখবে যে বাবা কেমনে, কোন স্টাইলে, কোন ভঙ্গিমায় গালি দেয়। মেয়ে দেখবে মা কিভাবে ঝগড়া করে। ছোটবেলা থেকেই তারা এগুলো শিখবে, প্র্যাকটিস করবে। তো বাপ মা যেমন, ধীরে ধীরে তারাও তেমন হবে। বাবা মা যদি ভালো হয়, সন্তান 95 ভাগ, 5 ভাগ ছেড়ে দিলাম, 95 ভাগ সন্তান হবে ভালো। আপনারা ঠিক বললেও ঠিক, ঠিক না বললেও ঠিক। তো স্বামী আর স্ত্রী এই দুইজনের সম্পর্কটা কেমন হবে? বলে শুধুই ভালোবাসার, শুধুই আন্তরিকতার, মহব্বতের। স্বামী আর স্ত্রীর মধ্যে যদি ভেজাল থাকে, দ্বন্দ্ব থাকে, তাইলে ঘরে শান্তি নাই। ঘরে যারা আছে তারাও অশান্তির আগুনে জ্বলে। মা বাবা, বয়স্ক বাবা মা, তাদের দিলেও শান্তি নাই। তারা কি চায় বলে? স্বামী আর স্ত্রী যাতে মিলেমিশে চলে। এটা আল্লাহও চায়, আল্লাহর নবীও চায়। দিল থেকে ঈমানের আওয়াজে বলবেন, আমরা স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে মহব্বতের সম্পর্ক পাকাপোক্ত করার সাধনা, চেষ্টা শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি না? যারা বিয়া করে নাই তারা তো আওয়াজ দিবে না। আপনারা যারা বিয়া করছেন একটু আওয়াজ দেন। আমাদের পারস্পরিক সম্পর্ক মজবুত করতে চাইনি? আসতে বলবেন না, চাইনি? আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেন যে আমি বানাইছি স্বামী স্ত্রীর সম্পর্ক, এটা জোড়া লাগায় দিছি শুধু শান্তির জন্য। কিসের জন্য? আসতে বলবেন না, কিসের জন্য? শান্তি। এখানে যাতে অশান্তি না থাকে। কথা কার? আওয়াজ লাগবে, কথা কার? আল্লাহ স্বামী আর স্ত্রীর সম্পর্ক দিছেন শুধু শান্তির জন্য, মনের শান্তি, দেহের শান্তি, মানসিক শান্তি। বলেন তো, এখন আমাদের মধ্যে শান্তি আসেনি? অধিকাংশ ফ্যামিলিতে শান্তি আসেনি? শান্তি কেন নাই এটাও আলোচনাতে আসবে, বলি ইনশাআল্লাহ। তাহলে স্বামী স্ত্রীর সম্পর্ক আল্লাহ স্থাপন করলেন কেন? আল্লাহ জানায় দিচ্ছেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ومن آياته أن خلق لكم من أنفسكم أزواجا لتسكنوا إليها وجعل بينكم مودة ورحمة إن في ذلك لآيات لقوم يتفكرون। এ লতিপুরের নবীর আশিকের দাল,
একটু কলজা দিয়া দিল দিয়া কথাগুলো শোনার জন্য তৈরি হয়ে যাও রে বাবা। আল্লাহ তাআলা বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহর বহু নিদর্শন আছে, আমি আল্লাহর বহু নিদর্শন আছে। আল্লাহ যে একজন রব, আমাদের খালেক যে একজন, এটা প্রমাণের জন্য বহু নিদর্শন আছে, বহু আলামত আছে। বান্দা আসমানের দিকে নজর দিয়া বলবে, আসমান একটা নিদর্শন প্রমাণ আমার রব একজন। বান্দা জমিনের দিকে নজর দিয়া বলবে, জমিন আল্লাহ যে একজন এটার প্রমাণ। বান্দা বাতাস উপভোগ করে বলবে যে বাতাস আমার রব একজন আছে, এটার নিদর্শন প্রমাণ। বলে তামাম সৃষ্টিতে আমার আল্লাহর নিদর্শনের কোনো শেষ নাই। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা। আপনাদের আওয়াজ দিতে কোনো কষ্ট হয়? আওয়াজ দিতে অসুবিধা আছে? একটু কথা বললেন। যত কথা বলবেন, আওয়াজ দিবেন, সাপোর্ট দিবেন, তত কিছু কথা শুনতে পারবেন। এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করে দাও। কলজা থেকে ইমানের আওয়াজ দিয়ে বলেন, রব কয়জন? আর জোরে বলেন, কয়জন? আমাদের রব কে? আল্লাহ বলেন, আমি যে রব, আমি খালেক। এটার বহু নিদর্শন আছে, বহু নিদর্শন আছে। এর মধ্যে এটা একটা নিদর্শন, আমরা যে কোরআন তেলাওয়াত করি আল্লাহর কালাম, বলে কালামটাও আমার রবের একটা নিদর্শন প্রমাণ। জোরে কোন ঠিক কিনা? আমরা আল্লাহকে দেখি নাই, কিন্তু আল্লাহর কথা আমরা তেলাওয়াত করি। সুবহানাল্লাহ বলবেন না? বাগান দেখি নাই, বলে বাগানের মালিক দেখি নাই, বাগানের ফল কিন্তু আমরা দেখেছি। বাগানের মালিক একজন, তিনি আমার রব আল্লাহ। ওই বাগানের ফল, বলে বাগানের বহু ফল, সব থেকে দামি ফল রাহমাতুল লিল আলামিন। আমরা আল্লাহর নবীকে আমরা দেখি নাই, সাহাবায়ে কেরাম দেখেছেন। চিল্লে আওয়াজ দিয়ে বলবেন ঠিক কিনা। আবার বহু পাগলা আছে নবীরে দেখে। কি বলেন, ঠিক নি? দেখিনি বাগান পেয়েছি তার ফুল, দেখিনি বাগান পেয়েছি তার ফুল, জেনেছি আল্লাহ দেখিয়া রাসূল। কালামে পেয়েছি আল্লাহ তাআলা, কালামে পেয়েছি আল্লাহ তাআলা। ও মদিনার কমলিওয়ালা, হাজারো সালাম তোমারি নাম ফর, হাজারো সালাম তোমারি নাম ফর। ও মদিনার কমলিওয়ালা, হাজারো সালাম তোমারি নাম ফর। ও মদিনার কমলিওয়ালা। চিল্লায় বলেন আল্লাহু আকবার। এ লতিফপুরের মুসলমান নবীর আশিকের দল, আমার রব একজন আছেন, এটার বহু নিদর্শন, বহু প্রমাণ আছে। বলে এর মধ্যে একটা নিদর্শন, আল্লাহ বলেন, ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমি আল্লাহ তোমাদের থেকেই তোমাদের বিবিদেরকে বানাইলাম, তোমাদের থেকে আমি আল্লাহ তোমাদের স্ত্রীদেরকে বানাইলাম। বলে পুরুষদের থেকে আল্লাহ পুরুষদের শান্তির জন্য তাদের বিবিদেরকে বানাইলেন। চিল্লায়া কোন সুবহানাল্লাহ। তাহলে পুরুষ থেকে নারী বানাইছেন কে? একটু আওয়াজ দিতে হবে, কে? আগে নারী না আগে পুরুষ? একটু কথা না বললে ওয়াজ হবে না। আগে নারী না আগে পুরুষ? আগে পুরুষ। এজন্য
পুরুষের মাকাম, পুরুষের দারাজাত নারীর উপরে এক ধাপ বেশি। চিল্লায় বলবেন না সুবহানাল্লাহ। আবার বহু দিক থেকে নারীর সম্মান মর্যাদা বেশি। আগে পুরুষ, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, প্রথম পুরুষ যিনি বানালেন, প্রথম মানুষ যিনি বানালেন, তিনি আমার আল্লাহ। একটু কলজা থেকে বলবেন, প্রথম মানুষের নাম কি? আরো আস্তে কোন। প্রথম মানুষের নাম আদম। বলে সমস্ত মানুষের বাবা আবুল বাশার আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ প্রথম বানালেন। দিল দিয়া অনুধাবন করেন। আল্লাহ ডাক দিয়া বলেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। খারাপ লাগে? বিরক্ত হইতেছেন? এই যে তেলাওয়াত করি, বলেন এগুলো কার কথা? আল্লাহকে দেখি নাই, আল্লাহর কথা আমরা তেলাওয়াত করি। আল্লাহর কথায় মজা আসেনি? না, মনে হয় মজা নাই। মজা ঠিকই আছে, আমগো ভিতরের মেশিনে ভেজাল, এজন্য মজা পাই না। এ মুসলমান ইমানদার, মেশিনটাকে ঠিক করে নাও, দেখবা আল্লাহর কোরআনে কত মজা, কত মজা। মেশিনে ভেজাল, বলে মেশিন গরম হয়ে আছে, গরম হয়ে আছে, এজন্য তেলাওয়াতের মজা ভিতরে ঢুকে না। দামি দামি হোটেলে যদি প্রবেশ করেন, দামি দামি হোটেল বুফে পদ্ধতিতে দেখবেন টেবিলের উপরে খাবার দিয়ে দেওয়া হয়। ওখানে ধনী টাকাওয়ালা কোটিপতি মানুষগুলো যায়, খাবার যাই খায়, সময় কাটায়। বলে টেবিলের উপরে খাবার দেওয়া, টেবিলের নিচে ইলেকট্রিক পদ্ধতিতে বাতি জ্বালায়া দেওয়া, লাইট জ্বালায়া দেওয়া। বলে পাওয়ারওয়ালা লাইট, যতক্ষণে লাইট জ্বলবে, বাতি জ্বলবে, ততক্ষণ খাবারগুলো গরম থাকবে, ঠান্ডা হবে না। বলে তারা খাবার খাইতে গিয়া ঘন্টা দুয়েক সময় কাটাবে, ঘন্টা 2 ঘন্টা নয় 3 ঘন্টাও যদি বসে থাকে, খাবার ঠান্ডা হবে না। কেন খাবার ঠান্ডা হবে না? বলে নিচে দিয়া লাইট, গরম লাইট, গরম বাতি যতক্ষণ জ্বলবে ততক্ষণ খাবার গরম। বান্দা যখন আল্লাহর নাফরমানিতে মগ্ন হয়, গুনাহের কাজে মগ্ন হয়, আমার আল্লাহ বান্দার ভিতরে গরম বাতি, অশান্তির বাতি জ্বালায় দেন। বলে বান্দা যত গুনাহ করে অশান্তির গরম তত বাড়ে, যত বাড়ে বান্দার তত অশান্তি বাড়ে। বান্দা যখন তওবা করিয়া নেয়, গুনাহ থেকে ফিরে আসে, আল্লাহ ওই অশান্তির বাতিটা বন্ধ করে দেন, তখন ঠান্ডা হয়, দিল ঠান্ডা হয়। বলে ঠান্ডা দিলে বান্দার কাছে কোরআন তেলাওয়াত মজা লাগবে, যত শুনবে ততই বান্দার কাছে মজা লাগবে। বলে বান্দা তুমি যদি গুনাহগার হও, হরদম শুধু গুনার গুনাহ করো, ভিতরে গরম, ওই গরম জায়গায় কোরআনের মজা লাগবে না। এটা পুড়ে গেছে, এটা পুড়তে পুড়তে মজা লাগার স্বাদ হারায় ফেলছে। একটু নজর দিয়া দেখো, এক বান্দা কোরআন তেলাওয়াত শুনে চোখের কোনায় পানি, আরেক বান্দা কয় ভালো লাগে না, মজা লাগে না। এক বান্দা রমাদানুল মুবারকে খতম তারাবি পড়বে, গ্রামে মিছিল হয় 2 গ্রুপ।
এক গ্রুপ কয় সূরা তারাবি, আরেক গ্রুপ কয় খতম তারাবি। প্রতি রমজান আসলে বহু মসজিদে মিছিল আরম্ভ হয়, জোরে কোন ঠিক কিনা? মাঝে মধ্যে কমিটির লোকেরা কয় মুসিবত কি করা যায়, কমিটিতেও আছে কিছু যে তাড়াতাড়ি শর্টকাট নামাজ কেমনে শেষ করা যায়, এই জন্য নিচে নিচে ফিন মারে ফিন। মুসল্লি করে কয় তোরা কবি রায় তো দিব আমরা। কি রায়? খতম তারাবি না সূরা তারাবি পড়বো। টাইম বেশি লাগে, 3 ঘন্টা 2 ঘন্টা 1.5 ঘন্টা সময়। এত সময় সারাদিন রোজা রাখা, এত সময় দাঁড়ায় নামাজ পড়া সম্ভব না। এজন্য শর্টকাট যত তাড়াতাড়ি পড়া যায়। আসেনি? আসতে কয়, আরো আসতে বলেন, আসেনি? আল্লাহ। এ বাবা দিল নরম করা। ব্যাপার কি, এক বান্দা বলে তেলাওয়াত যত শুনি ততই মজা, ততই মজা। আরেক বান্দা বলে মজা লাগে না, বরং বান্দা চায় কেমনে শর্টকাট নামাজ পড়া যায়। কারণ কি, এই দুইটা গ্রুপ কেন বলে? একদল বান্দার দিলটার ভিতরে আল্লাহ অশান্তির বাতি লাগায় রাখছেন, ওইটা দিলের ভিতরে অশান্তির লাইট জ্বলতেছে। যতক্ষণ পর্যন্ত এই লাইট বন্ধ না হবে ততক্ষণ পর্যন্ত বান্দার কাছে কোরআন মজা লাগবে না, আল্লাহর কালাম মজা লাগবে না। এই অশান্তির গরম যদি বন্ধ করতে চাও, নিজের ছোট বানাইয়া দাও, আল্লাহকে কলজা থেকে ডাক দাও, নবীর উসিলায় যদি মাপ চাও, ক্ষমা চাও, আমার আল্লাহ অশান্তির বাতি নিভায় দিবে, কলজাতে শান্তি শুধু আরম্ভ হবে। তখন দেখবা কোরআনে শুধু মজাই মজা, জিকিরে মজা, মসজিদে মজা, টুপিওয়ালাদের সোহবতে গেলে বসলে মজা। এই মজা একবার যদি ভিতরে ঢুকিয়া যায় রে বান্দা, বলে এই বান্দা আর এই মজা ছাড়তে পারে না। নজর দিয়া দেখো বাবা, একবার যদি বান্দার ভিতরে মজা ঢুকিয়া যায়, বান্দাই মজার ছাড়তে পারে না। বলে বান্দা প্রতিদিন ফজর পড়ার পাগল, জোহর পড়ার পাগল, আসর পড়ার পাগল, মাগরিব পড়ার পাগল, এক ওয়াক্ত নামাজ বান্দা কাজা করে না। ঘটনাক্রমে বান্দার এশার নামাজটা কাজা হয়ে গেল। বলে বান্দার কেমন জানি ছটফট ছটফট আরম্ভ হয়ে গেল। কেন? বলে ভালো লাগে না, মনটা খারাপ। কেন মন খারাপ? বলে এশার নামাজটা সময় মতো পড়তে পারি নাই। বান্দা একবার যদি ইবাদতের মজা তোমার ভিতরে ঢুকিয়া যায়, দেখবা দুনিয়ার সব কিছুর চাইতে কোরআনই বেশি মজা, জিকিরই বেশি মজা। একটা জবানও বন্ধ রাখবেন না, কলজা থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহর কোরআনের মজা অনুধাবন করতে চাই কি চাই না? আসতে বলবেন না, কবুল হলে কপাল খুলে যাবে। বলেন কোরআনের মজা নিতে চাই কি চাই না? আমার মালিক ডাক দিয়া বলেন, ও মানুষের দল, সব মানুষদেরকে আল্লাহ ডাকলেন। বলে কোরআন সকলের জন্য, হিন্দুদের জন্য কোরআন, খ্রিস্টানদের জন্য, বৌদ্ধদের জন্য, তামাম দুনিয়ার সব মানুষের জন্য প্রেসক্রিপশন। যারা প্রেসক্রিপশন অনুযায়ী চলবে তারা রোগ থেকে আরোগ্যতা পাবে, রোগ মুক্ত হয়ে যাবে। যারা এই প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, দিন দিন রোগ বাড়িয়া চূড়ান্ত গুনাহের ক্যান্সার হবে, জাহান্নামী হবে। আল্লাহ বলেন, তোমরা তোমাদের ওই রবকে ভয় করো, ওই মালিককে ভয় করো, যেই মালিক খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমাদেরকে একজন থেকে সৃষ্টি করেছেন। মুসলমান নবীর আশিকের দল বলেন, একজন থেকে যিনি আমাদেরকে বানালেন তিনি কে? ওই একজনকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ বলেন, খলাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, তোমরা তোমাদের রবকে ভয় করো যিনি তোমাদেরকে একজন থেকে বানালেন। ওই একজনের নাম হলো আদম আলাইহিস সালাম।
দুঃখের সাথে বলতে হয়, শিক্ষা অর্জন করতে করতে বেশি শিক্ষা অর্জন করে ফেলছে। এখন পণ্ডিত স্লোগান দেয়, মানুষ নাকি হইছে বানরের জাতি থেকে। আরো আস্তে কর নাউজুবিল্লাহ। থুতু মারি এই লেখাপড়ায়। মুসলমান এই পড়াশোনার সাথে সম্পর্ক রাখবে না যেই পড়াশোনা করে বলবে মানুষ বানর থেকে হইছে। বলেন, মুসলমানের এই পড়াশোনার সাথে সম্পর্ক থাকতে পারে? আস্তে বলবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন, পারে। প্রথম মানুষ আদম আলাইহিস সালাম। আল্লাহ বলেন, আদমকে আমি আল্লাহ বানাইলাম। আদম আলাইহিস সালাম একা একা আছে, কেউ নাই। বলে পুরুষ মানুষ একা একা চলতে পারে না, একা একা চলা সম্ভব না। একজন পুরুষের চোখের শান্তি, মনের শান্তি, দেহের শান্তির জন্য, আরামের জন্য, প্রশান্তির জন্য কি দরকার যিনি বানাইছেন তিনি ভালো জানেন। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন, আমাদের পুরুষদের জন্য শান্তির জন্য, আরামের জন্য, মজার জন্য কি দরকার এটা জানেন কে? আদম আলাইহিস সালাম জান্নাতে একা, ডানে তাকায় বামে তাকায়, মজা তো লাগে না। বলে মজা লাগবে, জান্নাতেও মজা নাই যদি সাথী সঙ্গী না থাকে। কথা কয় না? আস্তে বলবেন না, জবান খুলে বলেন। যদি আল্লাহ নারীদেরকে না বানাইতেন তাইলে পুরুষের দল পাগলা কুকুরের মতো রাস্তায় রাস্তায় ঘুরা লাগতো। কথা কয় না? কথা কয় না? একটু আওয়াজ দিয়ে। আমি যদি সত্য বলি আপনারা কথা বলতে অসুবিধা আছে? জান্নাত কি আমি একা যাব না আপনারাও যাবেন? কথা কয় না? আমরা সবাই জান্নাতি হতে চাইনি? আপনাদের সাথে আমারে নিবেন? নিবেননি? কথা কয় না? নিবেননি? আমরা সবাই জান্নাতে যেতে চাইনি। দেখি কারা কারা জান্নাতি হতে চান, হাত উঁচু করে আল্লাহকে দেখায় দেন। হাত নামান। কষ্ট হয়েছে হাত উঠে রাখতে, এই জন্য আমাকে মাফ করবেন, আপনাদের কষ্ট দিছি। কিন্তু আপনাদের এই জান্নাত পাওয়ার স্লোগানের যে লক্ষণ দেখছি, এই লক্ষণে বোঝা যায় জান্নাত তো বাকি, এজন্য আগ্রহ নাই। বাকি জিনিস তো বাকি। বাঙালি শুধু নগদে বিশ্বাসী। কথা কয় না? বাঙালি শুধু নগদে বিশ্বাসী। এখন যদি বলা হইতো 50 লাখ টাকা করে দিমু 5 মিনিট পরে, কারা কারা নিবেন? রাজি নি? হাত উঠাইয়া ব্যাঙ্গের মতো লাফাইতো। কথা কয় না? আসতে বলেন কেন? কেন এটা নগদে? এ মুসলমান নবীর আশিকের দল, জান্নাত যদিও বাকি, আল্লাহ বলেন যদিও জান্নাত আমি পরে তোমাকে দিব। বলে দুনিয়ার ওপারে তোমার হায়াত যখন ফুরায়া যাবে, যখন স্বপ্ন ভাঙ্গিয়া যাবে, বাস্তবতা যখন শুরু হয়ে যাবে, রে বান্দা এই দুনিয়াটা তো স্বপ্ন, ধোঁকা, প্রতারণা। বলে স্বপ্নটা যখন ভাঙ্গিয়া যাবে, বাস্তবতা যখন শুরু হয়ে যাবে, আজরাইল যখন তোমার সামনে দাঁড়ায়া যাবে, বলে তখন থেকেই জান্নাত যে সত্য এটা তুমি বুঝতে পারবা। বলে এর আগেও যারা জান্নাতি বান্দা, জান্নাত যে আছে এটা তারা বুঝতে পারে, দিল দিয়ে বুঝতে পারে। কেমনে বুঝতে পারে? বলে বান্দার দিলের ভিতরে আমি জান্নাতের একটু মজা দান করে দেই। জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতি হওয়ার জন্য কি লাগে? বলে জান্নাতি হওয়ার জন্য বান্দা জিকির জাকিরিন হওয়া লাগে, শাকিরিন হওয়া লাগে, সালেহিন হওয়া লাগে। জান্নাতি হওয়ার জন্য মুমিনিন হওয়া লাগে। জান্নাতি হওয়ার জন্য বান্দা ফজর, যোহর, আসর, মাগরিব, ইশা পড়া লাগে। জান্নাতি হওয়ার জন্য বান্দা জান্নাতের বাগানে গিয়া মাঝে মধ্যে কোরআন সুন্নাহর বয়ান শোনা লাগে, নিজেকে পরিশুদ্ধ করার জন্য।
বলে যারা জান্নাতি বান্দা হবে ওই বান্দারা ফজরের নামাজ একটা আলাদা ফিলিংস, আলাদা মজা অনুধাবন করবে। বান্দা যখন কষ্ট করিয়া জোহরের নামাজটা পড়বে আলাদা একটা মজা অনুধাবন করবে। বান্দা যখন কষ্ট করিয়া আসর মাগরিব ইশার নামাজ আদায় করবে একটা মজা বান্দা অনুধাবন করবে। বান্দা যখন মাওলার জিকির করবে একটা মজা বান্দা অনুধাবন করবে। বান্দা যখন জান্নাতের বাগানে ফকিরের মতো বসিয়া ঘন্টার পর ঘন্টা কোরআন সুন্নাহর বয়ান শুনবে একটা মজা অনুধাবন করবে। বলে জান্নাতি হওয়ার আগে আমি আল্লাহ জান্নাতি বান্দাদেরকে একটা মনের শান্তি মজা দান করে দেই। বলে মনের শান্তি হলো বড় শান্তি। দুনিয়াতে বান্দা কোটি টাকা আছে মনের শান্তি নাই, বলে কিছুই নাই। কোটি টাকা নাই কিন্তু মনের শান্তি আছে বান্দা, বলে এই বান্দাটা হলো সুখী বান্দা। জোরে কোন ঠিক কিনা? একটা আলাদা মজা দিলে দিলে অনুধাবন হয়নি? কথা কয় না, হয়নি? এই মজা দান করেন কি? কষ্টের পরে একটা মজা, কষ্টের সাথেই একটা স্বস্তি আনন্দ মজা দান করে দেন কে? আর চূড়ান্ত বিজয়ের মালা মৃত্যুর সময় গলায় ফরায় দিবেন কে? আল্লাহ বলেন ফাইন্না মাআল উসরি ইউসরা, ইন্না মাআল উসরি ইউসরা। ও দোস্ত গো, জান্নাত পাওয়ার জন্য জান্নাতি বান্দারা জমিনে যে কষ্ট করবে, পরিশ্রম করবে, সাধনা করবে, আপনি জানাইয়া দেন এই কষ্টের সাথেই একটা মজা আছে, কষ্টের সাথেই স্বস্তি আছে, কষ্টের সাথেই আছে স্বস্তি। পরে বলেন নাই, একটু আপনারা সাপোর্ট দেন, দিল থেকে আওয়াজ দিয়ে বলেন কষ্টের সাথেই মজা আছে না নাই? বলে পুরুষের দল তোমাদের জন্য কি দরকার আমি আল্লাহ ভালো করেই জানি। জান্নাতে আদম আলাইহিস সালাম একা, একবার ডানে তাকায়, বামে তাকায়, সামনে তাকায়, পেছনে তাকায়, কি দরকার এটা আমার আল্লাহ জানেন। আদম আলাইহিস সালাম একটু তন্দ্রাচ্ছন্ন হলেন, বলে একটু চক্ষু দুইটা বন্ধ করলেন, ওখানে ঘুমেরও তো প্রয়োজন নাই। যখন চক্ষু খুললেন নজর দিয়া দেখেন তিনার পাশেই সুন্দরী রমণী, বড় সুন্দরী, এত সুন্দর ভাষায় প্রকাশ করা সম্ভব না। বলে মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আদম আলাইহিস সালামের পাশে হাজির। একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ বলেন খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা মিনহা যাওজাহা ওয়া বাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ বলেন ওয়া খালাকা মিনহা যাওজাহা, আদম থেকে আমি আল্লাহ হাওয়াকে আমি আল্লাহ বানাইলাম। আদম আলাইহিস সালাম থেকে আল্লাহ হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বানাইলেন। এরপরে আল্লাহ বলেন ওয়াবাসসা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসাআ, এই দুইজন থেকে আমি আল্লাহ পৃথিবীর রন্ধ্রে রন্ধ্রে অসংখ্য নারী আর পুরুষ দিয়া ছড়ায়া ছিটায়া দিলাম। বলে প্রথম দুইজন থেকে আজকে অসংখ্য নারী আর পুরুষ, মুসলমান নবীর আশিকের দল। আল্লাহ তাআলা বলেন আমি হাওয়াকে বানাইলাম। আল্লাহ নবী বলেন শোনো হাওয়াকে আল্লাহ কেমনে বানাইলেন। বলে আদম আলাইহিস সালামের পাঁজরের বাঁকা হাড্ডি থেকে আমার আল্লাহ হাওয়াকে বানাইলেন। জোরে কোন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ নবী বলেন ইস্তাউসু বিন নিসাই খায়রা, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ দাও, নারীদের সামনে ওয়াজ করো, নারীদের সামনে একটু বয়ান করো,
প্রত্যেক স্বামীদেরকে আল্লাহ দায়িত্ব দিলেন, নারীদের সামনে ওয়াজ করতে হবে, জাহান্নামের বয়ান শোনাতে হবে, জান্নাতের কথা শোনাতে হবে, কোরআনের বয়ান শোনাতে হবে, সদুপদেশ দান করতে হবে। কেন? আল্লাহর নবী বলেন, ফাইন্নাল মারআতা খুলিকাত মিন দিলইন, নারীদেরকে আমার আল্লাহ পুরুষের পাঁজরের বাঁকা পাঁজরের হাড় থেকে বানাইছেন। ওয়া ইন্না আওয়াজা মা ফিদ দিলই আলাহু, বলে পাঁজরের হাড়ের মধ্যে সব থেকে বাঁকা হাড্ডি হলো এই পাঁজরের হাড্ডিটা। ওই পাঁজরের বাঁকা হাড্ডি দিয়া মা হাওয়াকে আল্লাহ বানাইছেন। চিল্লায় কোন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি তোমরা এটাকে রেখে দাও তাইলে তারাকতাহু, যদি এটাকে রেখে দাও, আল্লাহর নবী বলেন, ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু ফাইন তারাকতাহু লাম ইয়াজাল আওয়াজা, বলে এটা যদি ফেলে রাখো এটা শুধু বাঁকা হতেই থাকবে, বাঁকা হতেই থাকবে। আল্লাহর নবী বলেন, যদি সোজা করতে চাও, ফাইদা যাহাবতা তুকিমুহু কাসারতাহু, যদি সোজা করতে চাও এটা ভেঙে যাবে, আর যদি ফেলে রাখো শুধু বাঁকা হতেই থাকবে। এজন্য আল্লাহর নবী বলেন, ফাস্তাউসু বিন্নিসা, তোমরা নারীদেরকে উত্তম উপদেশ শোনাও, যদি ওয়াজ না করো বাঁকা হতে থাকবে, আর যদি সোজা বানাইতে চাও এটা ভেঙে যাবে। বড় মুসিবত না? সোজা করতে গেলে ভাঙ্গার সম্ভাবনা, আর ফেলে রাখলে বাঁকা হতেই থাকবে। এখন কি করা? বলে নারীদেরকে উত্তম উত্তম উপদেশ শোনাও, মাঝে মধ্যে কান্না করে একটু নিরিবিলি দরজা বন্ধ করে ওয়াজ শোনাও। বলে এখন ওয়াজ করবে কি? পুরুষরা তো নারীদের সামনে বয়ান শোনাবে, বাবা সন্তানকে ওয়াজ শোনাবে, বলে মসজিদের ইমাম মুসল্লিদেরকে ওয়াজ শোনাবে, স্বামী স্ত্রীকে বয়ান শোনাবে। এখন স্বামী যে ওয়াজ করবে, মসজিদের ইমাম যে ওয়াজ করবে, বাবা যে সন্তানকে বয়ান শোনাবে, দায়িত্ব দিলেন আমার আল্লাহ। বলেন ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার আছে না নাই? আসতে বলবেন না, যোগ্যতার দরকার আসেনি? এখন আমার গালে দাড়ি নাই, আমি ক্লিন শেভ করি, আমি যদি বলি দাড়ি রাখতেই হবে, দাড়ি রাখা নবীর সুন্নাত, আমি নিজে বিড়ি টানি, যদি আমার সন্তানের সামনে দাঁড়াই আমি কই বিড়ি খাবি না, পান করবি না, ধূমপান করবি না, আমি নিজে গাঞ্জা টানি, আমার সন্তানকে যদি বলি গাঞ্জা টানবি না, সন্তান বলবে তার সেরা। কথা ঠিক নি? কথা যা বলতেছি সত্য না মিথ্যা? এজন্য ওয়াজ করার জন্য যোগ্যতার দরকার। বলে যে ওয়াজ করবে তার যদি যোগ্যতা না থাকে তার বয়ান কেউ শুনবে না। এখন যেই স্বামী বিবিকে বয়ান শোনাবে ওই স্বামী নিজেই তো ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, মাগরিব পড়ে না, ইশা পড়ে না, বরং জুমআর দিন বিবি তাকে ধাক্কায়া মসজিদে পাঠানো লাগি। আসেনি? কথা কয় না, আসেনি? আচ্ছা, এই স্বামী যদি বিবিরে মারে, এই স্বামী যদি বিবির উপর অত্যাচার করে, এই রকম স্বামী যদি কয় বিয়া সাইডা করা সুন্নাত, বিয়া 4টা পর্যন্ত করা যায়, বলেন তখন কি মানা যায়? আসতে বলবেন না, মানা যায়? যেই স্বামী ফরজ নামাজ পড়ে না ওই স্বামী সুন্নাতরে গুরুত্ব দেয়, বলে 4টা পর্যন্ত বিয়া করা যায়। বাঙালি বড় চালাক। কে বলেছে তোমাকে 4টা বিয়ে করার কথা? 4টা বিয়ে করা শর্ত সাপেক্ষে। বলে তোমার মতো বেনামাজি তোমার মুখে কথা মানায় না, তোমার মতো ব্যক্তির মুখে কথা বানায় না। চিল্লা এখন ঠিক কিনা? আমার আল্লাহ বলেছেন, ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা' فإن خفتم ألا تعدلوا فواحدة أو ما ملكت أيمانكم ذلك أدنى ألا تعولوا। একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। কথা কার? মনে কষ্ট হইতেছে আপনাদের? আলোচনা কি একটু আগাবো? আপনারা যদি বলেন আগাবো, আর যদি কোন না ভাল লাগে না তো বন্ধ করব।
কিছু সময় কি আলোচনা চলবে? আল্লাহ কবুল করুন, জোরে কোন আমিন। তুমি কও 4 বিয়ার কথা, আমার আল্লাহ বলেন তোমরা পছন্দ অনুযায়ী যেসব মহিলাদের থেকে তোমাদের পছন্দ হয় তাদের থেকে বিয়ে করো। বলে মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2, 3 3, 4 4 করে বিয়ে করো। বলে যদি তোমার সামর্থ্য থাকে 2টা করো, সামর্থ্য থাকলে 3টা করো, সামর্থ্য থাকলে 4টা করো। কিন্তু আল্লাহ পরে কি বললেন ভালো করে খেয়াল করবেন, ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি মনে করো বিয়া একটার উপরে 2টা করলে আমার অস্তিত্ব থাকবে না, একটার উপরে 2টা করলে আমি সুবিচার করতে পারবো না, ন্যায়পরায়ণ হতে পারবো না, 2 জনের মধ্যে সমনীতি বন্টন করিয়া চালাইতে পারবো না। আল্লাহ বলেন তাইলে তুমি 2টার কল্পনাও করিও না, একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো, 2টার দরকার নাই। বলেছেন কে? আসতে বলবেন না, বলেছেন কে? এখন ফিজিক্যালি আমাদের এই বাঙালিদের খাওয়া দাওয়া থেকে শুরু করে ওই দিক চিন্তা করলেও একটাই আমাদের জন্য এনাফ। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? একটার কাছেই তো আমরা অনেক সময় অনেক কথা বলা যাবে না। আমরা বাঙালি কেমন, নিজের বউয়ের কাছে সারেন্ডার করে, আরেকজনের বউ রাস্তা দিয়া গেলে উকি ঝুঁকি মারিয়া তাকায়। কথা কয় না? এইরকম পুরুষ আছে না নাই? অভাব নাই। ভালো করে দিল দিয়ে অনুধাবন করিয়া লাও, কপাল পোড়া বান্দা, বিয়ে 4টার নাম তুমি মুখে নাও, তোমার লজ্জা থাকা দরকার। কিভাবে তুমি 4 বিয়ার কথা মুখে নিবা? কারণ তুমি আল্লাহর অনেক হক নষ্ট করো, তুমি ফরজ নামাজ ঠিক মতো পড়ো না। ওই যে কপাল পোড়ারে নজর দিয়া দেখলাম গান গায়, সিনেমার অভিনয় করে আবার গান গায়, এমন বান্দা বিয়া 2টা করলো, আরেকটা করার জল্পনা কল্পনা চলতেছে। সাংবাদিক সামনে গিয়া জিজ্ঞাসা করে, আপনি বিয়া 2টা করলেন, আরেকটা করবেন নাকি? জবাব দেয়, আমি মুসলমান, বিয়া 3টা না 4টা পর্যন্ত করার অধিকার রাখি। 4টা করার অধিকার রাখে, কিন্তু সে গান গায়, সিনেমায় অভিনয় করে। একটু বলেন কি গায়? কথা কয় না, কি গায়? আর সিনেমায়। এখন বলেন তো, নারীদেরকে নিয়ে নাচানাচি করা এটা জায়েজ না হারাম? সিনেমায় গান গাওয়া জায়েজ না হারাম? তুই হারাম কাজ করো, আবার বলো 4টা বিয়ে করা যায়। সাবধান, এইরকম সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। মুসলমান যেটা মানলে নিজের উপকার, নিজের যেটা মানলে ভালো মনে হয় যে যেটা মানলে আমার উপকার হবে ওটাও মানবে, যেটা মানলে আমার রক্ত দিতে হবে ওটাও মানবে। বলে মুসলমান সুবিধাবাদী হবে না, মুসলমান সহজ কঠিন সব বিধান মেনে নিবে। জোরে কোন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আল্লাহ তাআলা ডাক দিয়া বললেন, পুরুষদেরকে ডাক দিয়া বললেন, নারীদের ব্যাপারে তোমরা যে বিয়ে করেছো, বিয়ে করবা, বিয়ে করার আগে কিন্তু 1000 বার চিন্তা করা দরকার। একবার যদি গ্রেফতার হয়ে যাও, পরে কিন্তু খালাস পাওয়া বড় কঠিন। এজন্য বিয়ে যে করবা, বিয়ে করার আগে নিজের যোগ্য বান্দা হওয়া দরকার। কেমন যোগ্য বান্দা হওয়া লাগবে? বলে তুমি নবীর সুন্নাত অনুযায়ী চলতে হবে, নবীর আদর্শ অনুযায়ী চলতে হবে। ওয়াজ করার মতো যোগ্য একজন স্বামী তোমাকে আগেই হতে হবে। এবার ওয়াজ করার মতো যোগ্য স্বামী তুমি হয়েছ, এবার বিয়ে করবা। বিয়ে করার ক্ষেত্রে কিন্তু সাবধান, বলে ভুল করলে সারা জীবন কান্না করবা, আফসোস করবা, লাভ হবে না। এই জন্য বিয়ে করার আগে নিজে পরিশুদ্ধ হও, একজন আদর্শবান নারী দেখে, পর্দাওয়ালি দেখে ঘরের বউ বানাও। দেখবা দুনিয়াতে আল্লাহ তোমাকে জান্নাতের শান্তির আংশিক দান করে দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। বলেন 1 নাম্বার, যারা বিয়ে করছেন তো করে ফেলছেন, যারা বিয়ে করেন নাই
অথবা বিয়ে করাবেন, নিজের সন্তানকে বিয়ে দিবেন, আপনারাও বলবেন আওয়াজ দিয়া, আমরা একজন আদর্শবান পর্দাওয়ালী, একজন আদর্শবান পর্দাওয়ালী একটা নারীকে ঘরের বউ বানাতে চাইনি। না বললে কিন্তু আল্লাহ কবুল করবে না, না বললে আল্লাহ কবুল করবে না। আল্লাহর কাছে চাওয়া লাগে। বলেন শান্ত, সভ্য, ঝগড়াটে না, হিংসা ভিতরে এইরকম না, একজন আদর্শবান আল্লাহর বান্দি ঘরের বউ বানাতে চাইনি। আসতে বলবেন না, জোরে বলেন চাইনি। যদি দিল থেকে বলেন তাইলে কি লাগবে? বলে তুমি ওয়াজ করার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। এবার কেমন নারী দেখে বিয়ে করবা? আল্লাহ নবীর পরামর্শ মানিয়া নিতে হবে। উম্মত একজনের পরামর্শ মানিয়া নিবে, উম্মত একজনের সিদ্ধান্ত মানিয়া নিবে। আমার নবীর সিদ্ধান্ত যদি কেউ না মানে, বৃদ্ধাঙ্গুলি দেখায়, এটা উম্মত হতে পারে না, এটা মুমিন হতে পারে না। যে আমার নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া নেয়, এটাই মুমিন। নবীর সিদ্ধান্ত মানে না, এটা বেঈমান মুনাফিক। চিল্লায় কোন ঠিক কিনা? বলেন আমরা নবীর সিদ্ধান্ত মানতে চাইনি? আওয়াজে মনে হয় ভেজাল আছে। বলেন নবীর সিদ্ধান্ত মানতে চাইনি? আল্লাহ বলেন দোস্ত, যারা আপনার সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নেয়, তারা মুমিন না। ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। চিল্লায় বলেন না আল্লাহু আকবার। আয়াতে ভুল হয়েছে নাকি? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ নবীর শিখায় দে, ও দুস্থ গো, আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন, আপনি আমার নামে কসম করে মানুষদেরকে বলে দেন, জমিনে যারা আমার বান্দা হতে চায়, আপনার উম্মত হতে চায়, জান্নাতি হতে চায়, তাদের সামনে আপনি আমার নামে কসম করিয়া শোনায়া দেন, ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না, যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিতব্য যত সমস্যা, আপনি নবী যেই ফায়সালা দিবেন, মনে কোনো খুসখুস না রাখিয়া, কোনো সংকীর্ণতা না রাখিয়া, আপনার সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত মুমিন হওয়া যাবে না। নবীর সিদ্ধান্ত যদি মনে প্রাণে না মানো, মুমিন হওয়া যাবে না। কবুল করার মালিক আল্লাহ। একটু দিল থেকে আওয়াজ দিয়া বলবেন, আমরা নবীর সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? চাই তো বললাম। নবীজি ডাকেন ডান দিকে, আমরা যাই বাম দিকে। আপনি বললেন মুরব্বী আমি আপনাকে মানি, আপনার সব সিদ্ধান্ত মানি। মুরব্বী আপনাকে ডাক দিয়ে বলল সামনে আগা, বলে পারবো না, এটা মানা হইল? আছে, চলতে থাকুক, আপনারা মনোযোগ হারাবেন না। মনোযোগ হারাইলে আর ওয়াজ হবে না। একটু দিল দিয়ে আওয়াজ দিয়া বলবেন, এটা কি মানা হলো? মুরব্বী বলল সামনে আগা, আপনি পিছে গেলেন, এটা কি মানা হলো? দুরূদ শরীফ পড়ে আল্লাহুম্মা সাল্লিম একটু পানি দিস তো। দিল খুলে মোহব্বতে পড়ে আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, মোহব্বতে পড়ে সাইয়্যিদিনা। পরের বাড়ি রং সাজাইলাম, নিজের বাড়ির নাই খবর, আসল বাড়ি হবে রে তোর
3.5 হাত মাটির ঘর আল্লাহুম্মা মুহাম্মদ ওয়া আলা আলি ডাইনে মাটি বামে মাটি নিচে মাটির বিছানা উপরেতে বাঁশের ছাউনি এই তো ঘরের নমুনা আল্লাহুম্মা সাল্লি মহব্বতে পড়ি ওয়া আলা আলি সাইয়্যিদিনা এ লতিফপুরের নবীন আশিকের দল একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন, আমি বললাম আমি মুরব্বী আপনাকে মানি, মুরব্বী আপনাকে বলল সামনে আগা, আপনি পেছনে গেলেন। মুরব্বী আপনাকে অর্ডার দিল, আপনি অর্ডার পালন করলেন না, মান্য করলেন না, উল্টা গাদ্দারি করলেন। বলেন আপনি যে ভালোবাসার দাবি করলেন, মহব্বতের দাবিদার, বলেন আপনার এই দাবি সত্য নাকি ভুয়া? আসতে বলবেন না, এই দাবি সঠিক না ভুয়া? এই রকম ভুয়া দাবিদার আমগো দেশে অভাব নাই। এই রকম ভুয়া আশিকে রসুল আমগো দেশে অভাব নাই। কথা কন ঠিক কিনা? আওয়াজ দেয় নবীরে মহব্বত করি, কারবার করে সুদের। কথা কয় না। আওয়াজ দেয় আমি নবীর আশিক, বলে যত 2 নাম্বারি ব্যবসা সব করে। আছে না নাই? আহলে সুন্নাত ওয়াল জামায়াতের সভাপতি, আমি এক প্রোগ্রামে গেলাম, দেখলাম সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামায়াতের, জায়গার নাম নাই বললাম, নজর দিয়ে দেখি ক্লিন শেভ করা। কি করা? ক্লিন শেভ করা। কিসের সভাপতি? কথা কয় না। আহলে সুন্নাত ওয়াল জামায়াতের অমুক শাখার, অমুক থানার, অমুক জিম্মাদার সভাপতি, করে ক্লিন শেভ, গালে নাই দাড়ি, টানে বিড়ি। আসেনি? কথা কয় না। আসেনি? আন্দি গুন্দি আজকে ওয়াজ চলবো নাকি? আপনাদের অসুবিধা আসেনি? পানি চাইছিলাম, পানি দে। আপনাদের অসুবিধা আসেনি? না এই পানি না, একটু হালকা কুসুম গরম। আমার আছে, পানি আছে আমার। বলেন কথাগুলো যা বলতেছি সত্য না মিথ্যা? আল্লাহ হেদায়েত দান করেন। একটু জোরে বলেন। বলেন আমরা এই রকম সুন্নি হব না নামে আর কামে মিল আছে এমন সুন্নি হব? কথা কয় না। এ মুসলমান নবীর আশিকের দল, শুধু নামের না কাজের মুসলমান হতে হবে। আমাদেরকে কাজের সুন্নি হতে হবে। নামের বড়াই করিয়া দুনিয়াতে ক্ষমতা দিয়া চালায় দিতে পারবা, কিন্তু কবরে চলবে না, মরার সময় চলবে না, মিজানে চলবে না, হাসরের ময়দানে চলবে না রে বাবা। দুনিয়াতে পাওয়ার আছে বলিয়া চালায় দিতে পারো, কবরে গেলি নামের বড়াই চলবে না, ওখানে চলবে কাজের বড়াই। একটা জবানও বন্ধ রাখবেন না। বলেন আমরা কাজের সুন্নি মুসলমান হতে চাই কি চাই না? আসতে বলবেন না, জোরে বলেন কাজের সুন্নি হতে চাই কি চাই না? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলের কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই
সবার পরিচয়। ও লতিফপুরের মুসলমান ইমানদার, একটু দিল থেকে মহব্বতের আওয়াজ দিয়া বলবেন, দুনিয়াতে নামের সাথে কামের মিল না থাকলেও চালায়া দেওয়া যায়, কিন্তু কবরে চালায়া দেওয়া যাবে না রে বাবা। একটা জবানও বন্ধ হবে না। বলেন আমরা কাজের সুন্নি মুসলমান হওয়ার সাধনা শুরু করতে চাই কি চাই না? আল্লাহ নবীর সিদ্ধান্ত যে মানবে না সে মুমিন না। নবীর সিদ্ধান্ত যারা অস্বীকার করবে তারা বেঈমান। নবীর সিদ্ধান্ত যারা মানবে তারা মুমিন। তাইলে বিয়ে শাদীর ক্ষেত্রে আমার নবীর সিদ্ধান্ত পরামর্শ আছে না নাই? বলেন তো, মানব জীবনে যত কাজ সামনে আসবে, প্রত্যেকটা কাজ আমি কিভাবে সমাধা করব, এ ব্যাপারে আমার নবীর পক্ষ থেকে সিদ্ধান্ত ফায়সালা আছে না নাই? তো যদি থাকে, অবশ্যই আছে, তাইলে আপনি নবীর সিদ্ধান্ত, নবীর ফায়সালা বাদ দিয়া নবীর উম্মত দাবি করে যদি তাগুতদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন, শয়তানদের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করেন, আবার গাদ্দারিও করেন, আপনি মুমিন দাবি করার কোনো অধিকার রাখেন না। রাগ করছেন আপনারা? এ মুসলমান নবীর আশিকের দল, বিয়া শাদীর ব্যাপারে আল্লাহ তাআলা পরামর্শ দিলেন, নবীর মাধ্যমে জানায় দিলেন। আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি জানাইয়া দেন বিয়ের সামর্থ্য হলে যাতে বিয়ে করবে। ওয়ালিয়াস্তাফিফিল্লাযীনা লা ইয়াজিদুনা নিকাহান হাত্তা ইউগনিয়াহুমুল্লাহু মিন ফাদলি। আল্লাহ বলেন যারা বিয়ে করতে চায়, বিয়ে করার সামর্থ্য নাই, আল্লাহ বলেন যতক্ষণ পর্যন্ত আমি নিজ অনুগ্রহে বিয়ে করার মতো সামর্থ্যবান না বানাই, ততক্ষণ পর্যন্ত বান্দা যাতে সংযম অবলম্বন করে। বিয়ে করার সামর্থ্য না থাকলে বিয়ে করার দরকার নাই। বলে যৌতুক নিয়া বিয়ে করা যাবে না। জোরে কোন ঠিক কিনা? আল্লাহ নবী যুবকদের পরামর্শ দেয়, ভালো করে খেয়াল করেন। বিয়ে শাদীর ব্যাপারে পরামর্শ দিচ্ছেন রাহমাতুল লিল। আমি বলছি না, আল্লাহ নবী বলেন, যুবকদেরকে ডাক দিচ্ছেন। অনেক বৃদ্ধ বাবারা বলবেন, নবী তো যুবকদের ডাক দিয়েছেন, আমি তো বুড়া হয়ে গেছি, আমি মনোযোগ দিয়ে শোনা দরকার নাই। না না না, আপনি বুড়া হয়েছেন তো কি হয়েছে, আপনার সন্তানকে বিয়ে করাবেন। বলে এই জন্য আপনিও মনোযোগ দিয়ে শুনতে হবে। আপনি তো ভুল করে ফেলেছেন, আপনার সন্তানের ব্যাপারে যাতে ভুল না হয়। আল্লাহ নবী বলেন, ইয়া মাশারাশ শাবাব, ও যুবকের দল। যুবকদেরকে ডেকেছেন রাহমাতুল লিল আলামিন। নবীজি বলেন, মান ইসতাতাআ মিনকুমুল বাআতা ফালইয়াতাজাওয়াজ। যদি মনে করো তোমার বিয়ে করার সামর্থ্য আছে, তোমার শারীরিক সক্ষমতা আছে, আবার হালাল রিজিক দিয়া মোহর দিতে পারবা, এই মোহর দেওয়ার সক্ষমতা আছে, শারীরিক সক্ষমতাও আছে, মোহর দেওয়ার সক্ষমতাও আছে। যদি আবার এমন হয় বিয়ে করার পর শারীরিক সক্ষমতা নাই, তাইলে তোমার বিয়ে করার দরকার নাই। বলে শারীরিক সক্ষমতাও আছে, আবার তোমার মোহর দেওয়ার সক্ষমতাও আছে, বিয়ের সময় হয়েছে, নবীজি বলেন বিয়ে করে ফেল। এখন ছেলে বলতেছে, হুজুর ওয়াজ তো এটা আমি খুব মনোযোগ দিয়ে শুনছি, আমার তো বিয়ের বয়স হয়েছে, আমি জানি, নবীজি বলছেন বিয়ে করে ফেলো, আমি তো বিয়ে করতে চাই, কিন্তু মাঝখানে তো বিরাট এক দেয়াল। কি দেয়াল? বলে আমার আব্বা কয় আমি নাকি ছোট, আমার আম্মা কয় আমার বিয়ার সময় হয় নাই, আমি না জানি আমি কত জ্বালায় আছি, আমি বিয়ে করতে চাই, আমার আব্বা আমারে বিয়া করায় না। আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? বাপ মার কাছে তো সন্তান সবসময় ছোটই থাকে। এখন যেই বাবা মা নিজের সন্তানের বয়স হয়ে গেল 25 বছর, বলে 25+, 30-এর কাছাকাছি, এমনিতে তো 15, 16, 17, 18 এই সময় তো বিয়ের সময় হয়ে যায়, কথা কয় না?
শরমে কথা কয় না। একটু আওয়াজ দিয়ে বলবেন কথা ঠিক নেই। এখন 30 বছরে চলে গেছে, বাপ মায় কয় এখনো ছোট। বাবাদের জন্য বলতেছি, ভালো করে খেয়াল করা। তোমার সন্তানকে তুমি বিয়ের ব্যবস্থা করো না। তোমার সন্তান যত আকাম কুকাম করবে, যত বাজে কাজ করবে, চোখের জেনা করবে, কানের জেনা করবে, জবানের জেনা করবে, মোবাইল ফোন দেখিয়া দেখিয়া কথা বলবে, বলে সব গুনাহ তোমাদের কাঁধে আল্লাহ দিয়া দিবে। এজন্য সন্তানের বিয়ের বয়স হলে বিয়ে করায় দাও। আল্লাহর নবী যুবকদের ডাক দিয়া বললেন, বিয়ের সময় হলে বিয়ে করো। এবার রাহমাতুল লিল আলামিন বলেন, ফাইন্নাহু আগাদ্দু লিল বাসারি ওয়া আহসানু লিল ফারজি। কারণ বিয়ে করার দ্বারা উপকার আছে। কি উপকার? বলে তোমার চক্ষুকে হেফাজত করতে পারবা, তোমার লজ্জাস্থানকে হেফাজত করতে পারবা। আল্লাহর নবী বলেন, যদি তোমার বিয়ে করার সামর্থ্য না থাকে, তাইলে আমি নবী পরামর্শ দিলাম, ওয়া মান লাম ইস্তাতি' ফাআলাইহি বিস-সাওম ফাইন্নাহু লাহু উইজাউন মুত্তাফাকুন আলাইহি। আল্লাহর নবী বলেন, যদি বিয়ে করার সামর্থ্য না থাকে তাইলে রোজা রাখবা, বেশি বেশি রোজা রাখবা, কেননা রোজা তোমার যৌন ক্ষমতাকে কমায়া রাখবে। তাইলে আল্লাহর নবীর পরামর্শ পাইলাম, নবীজি বলছেন বিয়ের সময় হলে বিয়ে করা। বিয়ে করার জন্য কি দেখে নবীজি বলেন, মানুষ বিয়ে করতে গিয়া 4টা জিনিস দেখে। একটা জবানও বন্ধ রাখবেন না, আওয়াজ দিয়ে বলবেন, বিয়ে করতে গেলে কয়টা জিনিস দেখে মানুষ বিয়ে করে? কথা বলে না, কয় জিনিস? 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। 1 নাম্বার, আল্লাহর নবী বলেন, ক্বালা তুনকাহুল মারআতু লিআরবাইন। 4 জিনিস দেখে মানুষ বিয়ে করে। লিমালিহা, 1 নম্বরে মাল দেখে মানুষ বিয়ে করে। 2 নম্বর ওয়ালি হাসাবিহা, বংশমর্যাদা দেখিয়া মানুষ বিয়ে করে। 3 নম্বর ওয়ালি জামালিহা, সৌন্দর্য দেখে মানুষ বিয়ে করে। 4 নম্বর ওয়ালি দীনিহা, ধার্মিকতা দেখে মানুষ বিয়ে করে। বলে 4টা জিনিস দেখিয়া মানুষ বিয়ে করে। নবীজি বললেন, 1 নম্বরে মাল, 2 নম্বরে বংশমর্যাদা, 3 নম্বর সৌন্দর্য, 4 নম্বর ধার্মিকতা। আল্লাহর নবী বলেন, আমি নবী কি পরামর্শ দেই শোনো, এই 4টা দেখে মানুষ বিয়ে করে। বলে আমি নবী পরামর্শ দিলাম, ধার্মিকতাকে প্রাধান্য দিবা, ফলে তোমার দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। একটু আওয়াজ দিয়ে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহর নবীর পরামর্শ শুনাইলাম, আমি টুপিওয়ালার কথা নয়। রাহমাতুল লিল আলামিন বললেন, ধার্মিকতাকে প্রাধান্য দাও। এখন ধার্মিকতার কোনো নামগন্ধ নাই। মানুষ ঠিকই সম্পদওয়ালা দেখে বিয়ে করে, মানুষ বংশমর্যাদা খুঁজে, আবার চামড়া ধলা দেখিয়া বিয়ে করে। ধার্মিকতাকে আজকে আমরা প্রাধান্য দেই না। প্রত্যেকটা পুরুষ যদি এই সিদ্ধান্ত নিয়ে নিত যে আমরা বিয়ে করার আগে ইন্টারভিউ নিব। কিসের ইন্টারভিউ? বলে কিসের ইন্টারভিউ নিব? বলে তেলাওয়াত শুনবো, তেলাওয়াত সহি করে করতে পারে কিনা, সূরা ফাতিহা শুনবো, অথবা কোরআনের ওই ছোট ছোট সূরাগুলো দেখবো সহি শুদ্ধ করে পড়তে পারে কিনা। ওযুর ফরজ জিজ্ঞাসা করব, ওযু করার তরিকা জিজ্ঞাসা করব। বলে মুসলমান হওয়ার জন্য যে প্রাথমিক শিক্ষা দরকার, ওই প্রাথমিক জ্ঞান ভিতরে আছে কিনা যাচাই বাছাই করিয়া তারপরে বিয়া করব। কি হইতো বলেন তো? প্রত্যেকটা নারী আল্লাহর কোরআনের দিকে মনোযোগী হয়ে যেত। কথা কয় না? আসতে বলবেন না, জবান খুলে বলেন। আপনি শুধু একটু টাইট দিতেন যে না, চামড়া ধলা হলে চলবে না, বংশমর্যাদা থাকলে চলবে না, কোটিপতি হলে চলবে না, কোরআন লাগবে, কোরআন তেলাওয়াত সহি হওয়া লাগবে। বলেন তো, যেই মায়ের তেলাওয়াতটা সহি, যেই মা সহি শুদ্ধ করে তেলাওয়াত করবেন, ওই মায়ের সন্তান কি কোরআন তেলাওয়াত পারবে না? এটা হতে পারে? কথা কয় না। না, ওয়াজ মনে হয় সামনে আগানো যাব না। আপনাদের কষ্ট হইতেছে আমি বুঝছি, আমি ছেড়ে দিতেছি।
কারণ আপনারা শুধু আমাদের দিয়েই কথা বলান, আপনারা একটু আওয়াজও দেন না। একটু আওয়াজ দিতে কষ্ট হয় আপনাদের? দেখি ভলিউমটা ঠিক করেন, মাওলাকে ডাক দেন, বলেন আল্লাহ। চিল্লায় বলি আল্লাহ, আর জোরে বলি আল্লাহ। দেখেন না, দিন কায়েম করার জন্য বেশি কিছু লাগে না। শুধুমাত্র আপনি ঘোষণা দেন আমি কোরআন তেলাওয়াত পারে না এমন মেয়েকে বিয়ে করব না, সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না এমন মেয়েকে বিয়ে করব না। দেখতে নেই সিলেটের জমিনে প্রত্যেকটা 100 জন নারীর মধ্যে, 100 জন কন্যার মধ্যে 100 জন হতো কারি সাহেব, জোরে কণ্ঠে কিনা। এখন আপনি যে ঘোষণা দিবেন, আপনি নিজেই তো এরকম যোগ্য হওয়া লাগবে। আপনি তেমন যোগ্যতা অর্জন করেন। আল্লাহর কোরআনের দিকে একটু মনোযোগ দাও রে বাবা, কোরআনের দিকে মনোযোগ দাও। আজ কিন্তু আমাদের দিনের প্রদীপ নিভিয়া যাচ্ছে, মুসলমানের সংখ্যা বাড়ে ঠিক আছে, বলে খবর নাও 100 জন মুসলমানের মধ্যে 95 জন আল্লাহর কোরআন পড়তে পারে না। এই যে আমি মিডিয়াতে দেখলাম, খুব আফসোস লাগলো, কান্না চলে আসার মতো ঘটনা। বলে মুসলমানের বিয়েতে বিয়ে দেওয়ার পর এবার প্র্যাকটিক্যাল নামাজ পারে কিনা একটা ভিডিও দেখলাম। বলে বর 2 রাকাত নামাজ কেমনে পড়বে, বিয়ে করলো ওটা পারে না, দেখায়া দিতে পারে না। এরে মুসলমান নবীর আশিকের দল, যেই বান্দা 2 রাকাত নামাজ কেমনে পড়া লাগবে এটা জানে না, বলেন এই বান্দা কি এদের দ্বারা কি জমিনে দিন কায়েম হবে? হ্যাঁ, এদের দ্বারা জমিনে দিন কায়েম হবে? এজন্য অনুরোধ করিয়া বলিয়া যাই, ধার্মিকতাকে প্রাধান্য দাও। আল্লাহর কোরআন, কোরআনের দিকে ফিরে আসো, আল্লাহ ইজ্জত সম্মান মর্যাদা বাড়ায় দিবে রে বাবা। যেই দিন থেকে মুসলমান কোরআন থেকে দূরে সরে গেল, ওই দিন থেকে লানত শুরু হয়ে গেল, গজব শুরু হয়ে গেল। আগের মা গুলা কেমন ছিল, বাবা গুলা কেমন ছিল, ভালো করে খেয়াল করবেন। আগের মা কেমন ছিল, ছোট্ট একটা ঘটনা শোনায় দেই, অনেক ঘটনা আমি শোনাইতে পারবো। জগৎ বিখ্যাত মুহাদ্দিস আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি, তিনি রওনা দিলেন এবার হজের সফর করে। রওনা দিয়ে পথিমধ্যে নজর দিয়ে দেখেন একটা বয়োবৃদ্ধা আল্লাহর বান্দি রাস্তার কিনারে বসা। মুহাদ্দিস সাহেব আল্লাহর বান্দির কাছে গিয়া আল্লাহর বান্দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। আল্লাহর বান্দি ওয়া আলাইকুম আসসালাম বলবেন, কিন্তু না না না, আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, তেলাওয়াত হলো সালামের জবাব হলো সালামু কাওলাম মির রাব্বির রহিম। মুহাদ্দিস সাহেব জিজ্ঞাসা করলেন, মা আপনি এখানে বসে আছেন কেন? তাও আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, বসে আছেন কেন? কথার জবাব হয়ে গেল, তেলাওয়াত হয়ে গেল। ওয়া মাইয়ুদ্লিলিল্লাহু ফালা হাদিয়া লাহু। মুহাদ্দিস সাহেব তেলাওয়াতের দিকে লক্ষ্য করে বুঝলেন আল্লাহর বান্দি পথ হারায় এখানে বসে আছে। আগের সোনালী যুগ থেকে একটু শোনাই, এরকম বহু ঘটনা শোনাইতে পারি বাবা। মুহাদ্দিস সাহেব বললেন, মা কোন জায়গা থেকে আসছেন, কোথায় যাবেন? কারণ বুঝলেন পথ হারায় বসা আছে। আল্লাহর বান্দি কোন জায়গা থেকে আসছে, কোথায় যাবে, কথার জবাব দিতে গিয়া কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, তেলাওয়াত হয়, কথার জবাব হয়। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। মুহাদ্দিস সাহেব আয়াতের অর্থের দিকে তাকায়া বুঝলেন আল্লাহর বান্দি মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় যাবে। পথিমধ্যে পথ হারায় এখানে বসা। আল্লাহর বান্দা মুহাদ্দিস, জগৎ বিখ্যাত মুহাদ্দিস আল্লাহর বান্দিকে বলেন, মা মাগো মা, আপনি এখানে কতক্ষণ পর্যন্ত বসা আছেন? আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, কতক্ষণ বসা আছে কথার জবাব হয়, তেলাওয়াত হয় সালাসা লায়ালিন সাওয়িয়া। একটু আওয়াজ দিয়ে বলেন না বাবা আল্লাহু আকবার। আব্দুল্লাহ ইবনে মুবারক বুঝতে
বাকি নাই। পথ হারায় আল্লাহর বান্দি এখানে বসা 3 দিন 3 রাত। ডাক দিয়া বলে, মা আপনি 3 দিন 3 রাত এখানে বসা আছেন, খাবার দাবার নাই তো কি খাইয়া আছেন? কি খাইয়া আছেন? আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করে, কথার জবাব হয়, তেলাওয়াত হয়। হুয়া ইউতঈমুনি ওয়া ইয়াসকিন। মুহাদ্দিস সাহেব বুঝলেন আল্লাহ খাওয়ান, আল্লাহ পান করান। এবার ডাক দিয়া বলে, মা আপনি তো কোরআন দিয়া কথা বলতেছেন, শুধু আয়াত তেলাওয়াত করেন, আমার প্রশ্নের জবাব হয়। তাইলে আপনি নামাজি বান্দি, নামাজ পড়ার জন্য ওযু করা দরকার, পানিও আশেপাশে নেই, কেমনে পবিত্রতা অর্জন করেন? আল্লাহর বান্দি কোরআনের এমন জায়গা থেকে তেলাওয়াত করলেন, প্রশ্নের জবাব হলো, তেলাওয়াত হলো, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। অর্থের দিকে তাকাইয়া বুঝতে বাকি নাই। মুহাদ্দিস সাহেব বুঝলেন তায়াম্মুম করে, পবিত্র মাটি দ্বারা, তায়াম্মুম দ্বারা অপবিত্রতা অর্জন হয়। এবার ডাক দিয়ে বললেন, মা আমার কাছে কিছু খাবার আছে, আপনি খাবারগুলো গ্রহণ করেন, খাবারগুলো খান। আল্লাহর বান্দি কথাটা যখন বললেন, তেলাওয়াত করলেন, আতিম্মুস সিয়ামা ইলাল লাইল। আল্লাহ বলছেন রোজাকে রাত পর্যন্ত পালন করো। অর্থের দিকে তাকাইয়া মুহাদ্দিস বুঝলেন আল্লাহর বান্দি রোজাদার। ডাক দিয়া বলতেছেন, এটা তো রোজার মাস নয়, তো আপনি কি রোজা রাখছেন? এবার আল্লাহর বান্দি তাও তেলাওয়াত করে, কি রোজা রাখছেন? তেলাওয়াত করে জবাব শোনায় দেয়, ওয়া মান তাতাওয়া খায়রান ফাইন্নাল্লাহা শাকিরুন আলীম। মুহাদ্দিস সাহেবের বুঝতে বাকি নাই, নফল রোজা রাখছেন। এবার তিনি বলতেছেন, সফরের হালতে ফরজ রোজা ভাঙ্গার বিধান আল্লাহ দিছেন বান্দা বান্দির জন্য, যাতে কষ্ট না হয়। আপনি সফরে আছেন, নফল রোজা ভাঙলে কোনো অসুবিধা নাই। আল্লাহ যে ভিন্ন কথা বলছেন, আল্লাহর বান্দি তেলাওয়াত করে শোনায় দেয়, ওয়া আনতাসুমু খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। মুহাদ্দিস সাহেব বুঝলেন আল্লাহ এ কথাও বলছেন রোজা রাখাই তোমাদের জন্য উত্তম। আমি আল্লাহ এমন আল্লাহ, আমি রব এমন রব, যদি বুঝিয়া থাকো রোজা রাখাই উত্তম। যদিও আমি তোমাদের জন্য কষ্ট না হয় এজন্য বিধান সহজ করে দিলাম। এবার মুহাদ্দিস সাহেব অর্থের দিকে তাকাইয়া নীরব, ডাক দিয়ে বলতেছেন, মা মাগো মা, আপনি কথায় কথায় কোরআনের আয়াত ফিট করে দেন, এমন আয়াত ফিট করেন কথার জবাব হয়, তেলাওয়াত হয়। সাধারণ কথা বলেন না কেন? আমার মতো এইভাবে একটু কথা বলেন না কেন? যেভাবে আমরা একে অপরে কথা কই, আল্লাহর বান্দি এ কথার জবাবেও তেলাওয়াত ফিট করে দেয়। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। মুহাদ্দিস সাহেব অর্থের দিকে তাকাইয়া বুঝেন মানুষের প্রতিটা কথা সংরক্ষণ করা হয়। এই যে আমি কথা বলতেছি, জিন্দেগির প্রত্যেকটা কথা সংরক্ষণ করা হয়। আপনারা এখানে বসে সুবহানাল্লাহর আওয়াজ দেন, রেকর্ড হয়। বলে মানুষ গালি দেয়, সেটাও সংরক্ষণ হয়। এই জন্য আল্লাহর বান্দি কথায় কথায় কোরআন তেলাওয়াত করেন। মুহাদ্দিস এবার চিন্তা করলেন, আনকমন, ভেরি আনকমন জিনিস জিজ্ঞাসা করব যাতে জবাব দিতে না পারে। ডাক দিয়া বলে, মা মাগো মা, আপনি কোন গোত্রের লোক? আপনার গোত্রের নামটা কি বলেন? আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দিলেন, লা তাকুফু মা লাইসা লাকা বিহি ইলমুন। মুহাদ্দিস সাহেব বুঝলেন জমিনে অনেক মানুষই জানে না তার বংশের নাম, অনেক মানুষ আছে তার গোত্রের নাম জানে না। আল্লাহর বান্দি ওই পর্যায়ের একজন যে তার গোত্র জানে না, বংশের নাম জানে না। হে মুসলমান ইমানদার, আমার সামনে যারা আছেন কেউ বলবেন আমি হাজি গাজী পাটোয়ারি খান অমুক তমুক, আবার অনেক বান্দা আছে তোমার বংশ কি বলে জানি না। আল্লাহর বান্দি তেলাওয়াত করলেন, মুহাদ্দিস বুঝলেন
এবার ডাক দিয়া বললেন, আমি ক্ষমা চাই, মাপ চাই, না জানা বিষয় আপনাকে জিজ্ঞাসা করলাম। আল্লাহর বান্দি ডাক দিয়ে বলেন, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউমা ইয়াগফিরুল্লাহু লাকুম। অর্থের দিকে তাকায় বুঝলেন আল্লাহ তোমাকে ক্ষমা করুন, মাফ করুন, তোমার উপর আমার কোনো অভিযোগ নাই। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, মা গো মা, আপনি যদি সম্মতি দেন আমি আপনাকে আপনার হারানো কাফেলায় পৌঁছায়া দিতে পারি। আল্লাহর বান্দি সম্মতি জ্ঞাপন করলেন, ওয়া মা তাফআলু মিন খাইরিন ইয়ালামুহুল্লাহ। আল্লাহ মানুষ যে কাজগুলো করে আল্লাহ তার প্রতিদান প্রদানকারী, মহাজ্ঞানী। মানুষ যে নফল কাজ করবে আল্লাহ এগুলোর প্রতিদান প্রদানকারী। এ মুসলমান ইমানদার, যে সকল ভালো কাজই করো না কেন আল্লাহ প্রতিদান দান করবেন। অর্থের দিকে তাকাইয়া নজর দিয়ে দেখলেন মহিলা সম্মতি জানাইলেন। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, ওঠেন। মুহাদ্দিস সাহেব এত আনমনা হয়ে গেলেন, দেখেন নারীটা নজর দিয়ে দেখে তিনি মহিলার দিকে তাকায় আছেন। এখন মহিলার দিকে নজর দিয়ে আছেন, ওটের উপরে যখন সাওয়ার হবে কাপড়টা একটু উপরে উঠিয়া যাবে। এজন্য আল্লাহর বান্দি মুহাদ্দিসের দিকে নজর দিয়ে তেলাওয়াত শোনায় দেয়, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তিনি মুহাদ্দিস তৎক্ষণাৎ চক্ষু অন্যদিকে ফিরায় নিলেন, আয়াতের অর্থের দিকে তাকায়া বুঝলেন। এবার হঠাৎ আওয়াজ শুনলেন তেলাওয়াতের, ওয়া মা আসাবাকুম মিন মুসিবাতিন ফিমা কাসাবাত আইদিকুম। কি ব্যাপার? মুসিবতের আয়াত কেন? তোমাদের উপর আবর্তিত মুসিবত তোমাদের হাতের কামাই। এই আয়াত এখানে কেন? আমরা যখন ব্যথা পাই, মাগো গেলাম গো, ও আহ, কত কথা বলি। আল্লাহর বান্দি সাওয়ারিতে ওঠার সময় ওটটা হঠাৎ দাঁড়ায় গেছে। আল্লাহর বান্দি নিচে পড়িয়া ব্যথা পাইছে, ব্যথা পাইয়াও আল্লাহর কোরআন তেলাওয়াত করে। মুহাদ্দিস পেছনের দিকে নজর দিয়া দেখে আল্লাহর বান্দি নিচে পড়া ওট দাঁড়ানো। এবার ডাক দিয়া বলে, মা আমার ভুল হয়ে গেছে, আপনি দাঁড়ান, আমি ওটটাকে শক্ত করে বাঁধিয়া নেই, তারপরে উঠবেন। এই যে মাথার ভিতরে জ্ঞানটা, আল্লাহর বান্দি বাহ বাহ দিলেন, ফাফাহামনা সুলাইমান। এটার জ্ঞান আল্লাহ সুলাইমানকে যেমন দিয়েছেন তোমাকেও দিয়েছেন। মুহাদ্দিস অর্থের দিকে তাকায়া বুঝলেন। এবার আল্লাহর বান্দি সাওয়ারেতে উঠলেন, উঠিয়া তেলাওয়াত করলেন, সুবহানাল্লাযী সাখখারা লানা হাদা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। চিল্লায়া বলেন না আল্লাহু আকবার। পবিত্র সেই মহান সত্তা যিনি বাহনকে আমাদের বশীভূত করে দিয়েছেন, অথচ এই বাহনকে বশীভূত করতে আমরা সামর্থ্যবান ছিলাম না। আমরা সকলেই বেলা ফুরিয়ে গেলে তার কাছেই ফিরে যেতে হবে। বাহনে ওঠার দোয়া পড়িয়া নিলেন। মুহাদ্দিস সাহেব তাড়াতাড়ি তাকে পৌঁছায় দিতে হবে হারানো কাফেলায়, এই জন্য জোরে জোরে হাঁক ছাড়তেছেন, তাড়াতাড়ি চলতেছেন। আল্লাহর বান্দি তাও তেলাওয়াত শোনা দেয়, ওয়াকসিদি ফি মাশিকা ওয়াগুদুদ মিন সাউতিক। চিল্লায় বলেন আল্লাহু আকবার। তেলাওয়াতের দিকে তাকাইয়া মুহাদ্দিস বুঝলেন জোরে জোরে হাঁক ছাড়া যাবে না, মধ্যম গতিতে চলতে হবে। তিনি মধ্যম গতিতে চলতেছেন আর সুরেলা কয়েকটা কবিতা পড়তেছেন, ভালো ভালো কবিতা। আল্লাহর বান্দি শোনায় দেয়, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কুরআন। মুহাদ্দিস বুঝলেন কবিতা নয়, কোরআন তেলাওয়াত করো। যেদিক দিয়া সহজ মনে হয় ওদিক দিয়া কোরআন তেলাওয়াত করো, কারণ কিয়ামত পর্যন্ত কবিতা পড়লে চারানা পয়সার সওয়াব হবে না, কিন্তু কোরআন এমন কিতাব প্রতিটা অক্ষরে অক্ষরে নেকি জমা হবে। চিল্লায় কোন আল্লাহু আকবার। খারাপ লাগে? মুহাদ্দিস সাহেব বুঝলেন এবার তেলাওয়াত। মুহাদ্দিস ডাক দিয়া বললেন, মা গো মা, আল্লাহ আপনাকে অনেক পুণ্য দ্বারা সুসজ্জিত করেছেন। এবার আল্লাহর বান্দি বাহবা দিলেন, মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব।
মুহাদ্দিস বুঝলেন, তিনি বাবা দিলেন, তুমিও কম জ্ঞানী না, জ্ঞানী হওয়াতেই তো আমার কথাগুলো বুঝো, যদি জ্ঞানী না হইতা আমার কথাগুলো বুঝতা না। এবার মুহাদ্দিস বলে আর একটু চেষ্টা করি, ডাক দিয়া বলে, মা আপনার বিয়ে শাদী হয়েছে তো, আপনার স্বামীর ব্যাপারে কিছু বলেন। আল্লাহর বান্দা যখন বললেন, মুহাদ্দিস বললেন, আপনার স্বামী আছে কি? আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দিলেন, লা তাসআলু আন আশিয়াইন ইন তুবদা লাকুম তাসুকুম। মুহাদ্দিস বুঝলেন স্বামীর ব্যাপারে এমন কোন ঘটনা আছে যেটা বললে তিনি কষ্ট পাবেন। তিনি অর্থের দিকে তাকায়া বুঝলেন এমন বিষয়াদি সম্পর্কে প্রশ্ন করিও না, যা প্রকাশ করা হলে তোমাদেরই কষ্ট হবে, তোমরা দুঃখিত হবা। মুহাদ্দিস ডাক দিয়ে বললেন, আমি বিলকুল নীরব হয়ে গেলাম। এবার যখন কাফেলার সন্ধান পাইলাম, ডাক দিয়া বললাম, মা গো মা, এই কাফেলায় আপনার কে কে আছে? তাও আল্লাহর বান্দি তেলাওয়াত শোনায় দেয়, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া। মুহাদ্দিস অর্থের দিকে তাকায়া বুঝলেন মাল আছে, সম্পদ আছে, আর সন্তান সন্ততি আছে। ডাক দিয়া বললেন, আপনার সন্তানরা কাফেলায় কি করে? তাও তেলাওয়াত শোনায় দেয়, ওয়া আলামাতিন ওয়া বিন নাজমি হুম ইয়াহতাদুন। অর্থের দিকে তাকায়া বুঝলেন সন্তানরা কাফেলার রাহবার, কাফেলার লিডার। দায়িত্বে এতটা মনোযোগী, মায়ের খবর নেওয়ারও সময় নাই। এবার মুহাদ্দিস সাহেব ডাক দিয়ে বললেন, আপনার ছেলে আছে বুঝলাম, আপনার ছেলেদের নামটা কি বলেন, একটু কি নামে ডাকবো? মনে মনে চিন্তা করে কি নামে ডাকবো, এটা কেমনে বলবে? আল্লাহর বান্দি তাও তেলাওয়াত শোনায় দেয়, ওয়াত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলিমা ইয়া ইয়াহইয়া খুযিল কিতাব। আয়াতের দিকে তাকাইয়া বুঝলেন তিন সন্তান, ইব্রাহিম, মূসা, ইয়াহইয়া। মুহাদ্দিস সাহেব ডাক দিল, ও ইব্রাহিম, ও মূসা, ও ইয়াহইয়া। তিনজন সুদর্শন সন্তান সামনে দাঁড়ায় গেল, হাজির হয়ে গেল রে বাবা। এবার মাকে পাইয়া তারা খুশি। আল্লাহর বান্দার জন্য মেহমানদারি করলেন। মেহমানদারির ব্যবস্থা হলো দস্তরখানে খাবার। এবার আল্লাহর বান্দি ডাক দিয়ে বলতেছেন, তোমরা খাও, পান করো। তেলাওয়াত করলেন, কুলু ওয়াশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া। অর্থের দিকে তাকায় বুঝলেন খাও, পান করো, অতীতের ভালো কাজের ফলস্বরূপ। আল্লাহর বান্দা মুহাদ্দিস ডাক দিয়া বলেন, না না না, আল্লাহর কসম আল্লাহর, ততক্ষণ পর্যন্ত খাবারে হাত লাগাবো না যতক্ষণ পর্যন্ত তোমাদের মায়ের ব্যাপারে আমি বিস্তারিত জানতে না পারবো। ডানে বামে কত রকম চেষ্টা করলাম আমাদের মতো একটা কথা জবান দিয়ে বের করার জন্য, কিন্তু না না না, একটা শব্দ বের করতে পারলাম না। লম্বা সময় চেষ্টা করলাম, যত কথা কয় শুধু কোরআনের আয়াত, কোরআনের আয়াত, কোরআনের আয়াত। এটা কেমনে সম্ভব? আল্লাহর বান্দির সন্তানরা জবাব দেয়, মুহাদ্দিস সাহেব, আপনি তো কয়েক ঘন্টা চেষ্টা করলেন, পারেন নাই। কসম আল্লাহর, আমাদের মায়ের জবান থেকে আমরা আমাদের মতো কথা বের করার জন্য বলে 40টা বছর পর্যন্ত চেষ্টা করলাম, পারি নাই। 40 বছর পর্যন্ত আমার মা যত প্রশ্ন করি শুধু কোরআনের আয়াত তেলাওয়াত করে, আর এমন জায়গা থেকে তেলাওয়াত করে আমাদের প্রশ্নের জবাব হয়, তেলাওয়াত হয়। এ মুসলমান ইমানদার, এমন মায়ের পেট থেকে খাজা মাইনুদ্দিন চিশতি হবে না তো কে হবে? এমন মায়ের পেট থেকে বড় পীর আব্দুল কাদের জিলানী হবে না তো কে হবে? মুসলমান নবীর আশিকের দল। আজকে বাবারাও কোরআন থেকে দূরে সরে গেছে, মারাও তেলাওয়াত থেকে দূরে সরে গেছে। এই জন্য দিন আল্লাহর গজব আমাদের উপর আসতেছে। একটা জবান বন্ধ রাখবেন না। বলেন, বিয়ে শাদীর ক্ষেত্রে আমরা সবার আগে ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না?
ধার্মিক নিজে হও, একজন ধার্মিক দেখে ঘরে আনো। আল্লাহর নবী বলেন যদি এটা করতে পারো দুনিয়া আখিরাত উজালা হয়ে যাবে। এ মুসলমান ইমানদার, তাইলে আল্লাহ যে উদ্দেশ্যে স্বামী স্ত্রীর সম্পর্কের ব্যবস্থা করেছেন এটা বাস্তবায়ন হবে। আল্লাহ বলেন ওয়া মিন আয়াতিহি আন খালাকা লাকুম মিন আনফুসিকুম আজওয়াজা। আমার বহু নিদর্শনের মধ্যে এটাও একটা নিদর্শন, আমি তোমাদের থেকে তোমাদের বিবিদেরকে বানাইলাম। কেন বানাইলেন আল্লাহ? বলে লিতাসকুনু ইলাইহা, যাতে তোমরা তাদের থেকে শান্তি পাও। এরা তোমাদের শান্তির বড় মাধ্যম, এরা তোমাদের আনন্দের বড় মাধ্যম, এরা তোমাদের খুশির বড় মাধ্যম। মুসলমান যদি মনে করো বিবিটা আমার আনন্দের মাধ্যম হবে, বিবি আমারে খুশি রাখবে, আমি এমন বিবি চাই যেই বিবি আমার হক আদায় করবে, মায়ের হক আদায় করবে, বাবার হক আদায় করবে, তাইলে নবীর পরামর্শ মানিয়া নাও, ধার্মিকতাকে প্রাধান্য দাও। একটা জবানও বন্ধ রাখবেন না, বলেন ধার্মিকতাকে প্রাধান্য দিতে চাই কি চাই না? আল্লাহ বলেন ওয়াজআলা বাইনাকুম মাওয়াদ্দাতান ওয়া রাহমা, আমি আল্লাহ স্বামী আর স্ত্রীর মধ্যে ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে দিয়েছি। তাইলে ওই ঘরে জীবনে শান্তি আসবে না যেই ঘরে স্বামীও ফজর পড়ে না, বিবিও পড়ে না। যেই ঘরে ফজরের পর তেলাওয়াত হয় না, ওই ঘরে জিন্দেগিতে শান্তি আসবে না রে বাবা। তাইলে নিজেরা তেলাওয়াত করব, নিজের বিবিরাও তেলাওয়াত করবে। সন্তান নজর দিয়ে দেখবে মা তেলাওয়াত করে, বাবাও তেলাওয়াত করে। সন্তান নজর দিয়ে দেখবে মা বাবা নামাজ পড়ে। বলে তোমার 1 বছরের সন্তান দেখবা সেজদা দেওয়ার প্র্যাকটিস আরম্ভ করিয়া দিবে। তোমার 1 বছরের সন্তান যখন তোমার দিকে তাকাইয়া তাকাইয়া মাওলাকে সেজদা দিবে, তোমার সেজদা মাওলার দরবারে কবুল হবে কি হবে না সন্দেহ। কিন্তু 1 বছরের 2 বছরের সন্তান যখন তোমার দেখা দেখি সেজদা দিয়ে দিবে, আল্লাহ ফেরেশতাকে ডাক দিয়া বলবেন ও ফেরেশতা, আমার এই বান্দা সেজদা দিয়েছে, এই সেজদা আমার দরবারে কবুল হয় নাই রে বান্দা। কিন্তু এই সন্তান 2 বছরের সন্তান যে সেজদা দিল, এই সেজদা এত দামি, এই সেজদা আমি ফিরায় দিতে পারি না। এই সন্তানের উসিলা আমি মা বাবার সেজদাও কবুল করিয়া নিলাম। এ মুসলমান ইমানদার, একটা জবানও বন্ধ রাখবেন না, ইমানের আওয়াজ দিয়া বলবেন আমরা সবাই দিন কায়েমের জন্য অন্তত এই গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট যে স্বামী আর স্ত্রী উভয় দিন অনুযায়ী চলা, ধার্মিকতাকে প্রাধান্য দিয়ে বিয়ে করা, নিজে ধার্মিক হওয়া, তাইলে দেখবেন জমিনে দিন কায়েম হয়ে যাবে। বলেন আমরা এই বিয়ে শাদীর বিষয়টাকে গুরুত্ব দিতে চাই কি চাই না? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন, জোরে কোন আমিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু হাসর হবে তামার জমিন, উম্মত বলবে পানি পানি, নবী বিনে পানি দিবার সাধ্য কারো নাই। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওগো নবী দয়াময়, উম্মতদের লাগিয়া প্রাণ ঠান্ডা করে দিও কাউসার পিলাইয়া। সাল্লাল্লাহু মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ইস্তিগফার পড়ি। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম।
اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم اللهم صل على سيدنا محمد وعلى آله وأصحابه وبارك وسلم সবাই সবার জন্য দোয়া করবেন আল্লাহ তাআলা এই মাহফিলকে যাতে কিয়ামত পর্যন্ত কবুল করে যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে প্রত্যেকের সহযোগিতা যাতে আল্লাহ কবুল করে বিশেষ করে প্রবাসীদের জন্য দোয়া করবেন আল্লাহ তিনাদেরকে ভালো রাখেন নিরাপদে রাখেন অনেকেই অসুস্থ দোয়া করবেন আল্লাহ সকলকে সুস্থতার নিয়ামত দান করেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار करीमा बेबख्शाए बरहाल माँ के हस्तम असीरे कमंदे हवा नदारे में गैराज तु फरियाद रास तुई आसियारा खता बख्श बास नगहदार मारा जिराहे खता खता दर गुजर सवाबम नुमा আয় আল্লাহ ও পরওয়ারদিগারে আলম একটু মায়ার নজর দিয়া দেখেন গো আল্লাহ আমি গুনাহগার আপনার দামি দামি বান্দাদেরকে নিয়ে হাত বাড়ায়া দিলাম আয় আল্লাহ এই মাজলিসের মধ্যে যার হাত আপনার দরবারে পছন্দ হয় ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগীর तमाम গুনাহগুলো maaf করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে আমাদের দ্বারা ভুল ত্রুটি বেয়াদবি বেখেয়াল যা হয়ে গেল সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওদা মোবারকে সোনার মদিনায় কবুল করেন আল্লাহ तमाम পৃথিবীর জমিনে যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত শুয়ে গেছে প্রত্যেকের রুহে রুহে কবুল করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে যাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার সুযোগ পাইলাম আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাতকে বুলন্দ করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ খাস করে সিলেটের জমিনে আপনার যত বান্দা আপনার যত প্রিয় বান্দা শাহিদ আছে প্রত্যেকের দারাজাত বুলন্দ করে দেন আল্লাহ শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতুলি রাহমাতুল্লাহি আলাইহির দারাজাতকে বুলন্দ করেন আল্লাহ আয় আল্লাহ এখানে হাত বাড়ায় দিছে অনেক সন্তান মা হারা বাবা হারা আল্লাহ গো মা বাবার কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দেন আল্লাহ মা বাবার কবরে আযাব দিয়েন না গো আল্লাহ ও আল্লাহ যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে প্রাণ ভরে খেদমত করার যোগ্যতা নসিব করিয়া দেন আল্লাহ আয় আল্লাহ আমাদের মা বাবাকে আমাদের সামনে বড় বড় রোগ দিয়া কষ্ট দিয়েন না গো আল্লাহ আয় আল্লাহ মা বাবার যোগ্য সন্তান হিসাবে কবুল করিয়া নেন আল্লাহ আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনেরা হাত বাড়ায় দিয়েছে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ যারা প্রবাসে আছে মেহেরবানি করে তিনাদের জিম্মাদারি গ্রহণ করেন আল্লাহ সুস্থতার নিয়ামত দান করেন আল্লাহ ও আল্লাহ আমাদের কাউকে আপনি ক্যান্সারের মতো রোগ দিয়েন না গো আল্লাহ রাস্তাঘাটের অ্যাক্সিডেন্ট থেকে আমাদেরকে হেফাজতে রাখেন আল্লাহ জীবনের শেষ দিন পর্যন্ত মসজিদে গিয়া জামাতে নামাজ আদায়ের তৌফিক দান করে দিয়েন আল্লাহ আয় আল্লাহ জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায় জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা দিয়েন গো আল্লাহ সকলের জবানে কলবে কবুল করে নিয়েন ঈমানি কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যাবেন না
সবাই বসবেন। এখন কি আলোচনা করবে কে? ও আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হুজুর চলে আসছে, সবাই বসবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।